S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল। কিভাবে দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল করতে হয় সেটা কিভাবে বানাতে হয় একেবারে সাধারণ ঘরোয়া পদ্ধতিতে সেইটা আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখা যাক কি করে দেশি মুরগির ঝোল বানাতে হয় দেখে নিই। প্রথমে আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এরপরে গোটা গরম মশলা, পরিমাণ মতো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আজ আমরা দুই বোনে রান্না করছি আনন্দ করে, বোনই করছে রান্না। শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতাটা একটু নাড়াচাড়া করে এইবারে 4টে পেঁয়াজ কুচে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে রসুনটা, 2খানা রসুন বেটে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। এই দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল, এই পাতলা ঝোল করব। রসুনটা একটু ভাজা ভাজা পেঁয়াজের সঙ্গে হয়ে গেলে এবারে আদা বাটাটা দিয়ে দিলাম, 4 চামচ আদা বাটা দিলাম। মশলাগুলো ভালো করে কষে নেব। আদাটা ভালো করে কষা হয়ে গেছে, রসুনটা আদাটা। এবারে একটা বড় টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 7টা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। মশলাটা আর একটু কষে নেব। এবারে যেহেতু আমি মাংসটা সামান্য একটু লবণ হলুদ মেখে রেখেছি, ওই জন্য হলুদটা অল্প করে দেবো সামান্য পরিমাণ, আর লবণটাও অল্প করে সামান্য পরিমাণ দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ হলুদ দেবেন। আমি 1.5 কেজি মাংস নিয়েছি, পরিমাণ মতো আমার লবণ হলুদ দিয়েছি। যে যেমন লঙ্কা আর লবণ খাবেন তাদের পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। মশলাটা আর একটু কষে নেব। মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এবারে ধনে আর জিরে ভেজে গুঁড়ো করা 2 চামচ সেটা দিয়ে দিলাম। যেহেতু এটা পাতলা ঝোল হবে আমরা বেশি মশলা দিচ্ছি না। এবারে এই 1.5 কেজি মাংস দেশি মুরগি, এটা নুন হলুদ মাখানো ছিল একটু, মাংসটা এবারে ঢেলে দিলাম। এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কালারটা হওয়ার জন্য। যেহেতু কাঁচা লঙ্কায় রান্না করছি ওই জন্য 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মাংসটা কষতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে মাংসটা ভালো করে কষে নিচ্ছি। ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে আবার মাংসটাকে আর একটু ঢেকে দেব। যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে দেরি হয় তাই একটু বেশিক্ষণ টাইম দিয়ে কষবো। দেখুন মাংসটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে, আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমরা গরম জল
দিয়ে দেবো ওই বড় কাপটার মেপে 1 কাপ দিলাম। দেড় কাপ, টোটাল 1.5 কাপ গরম জল আমরা দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দেব। মাংসটা ফুটতে শুরু করেছে, আমরা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। 4টে আলু ছিল এতে, আলুটা দিয়ে দিলাম। একেবারে ঘরোয়া পদ্ধতিতে এই দেশি মুরগির পাতলা ঝোল আলু দিয়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন। খুব সাধারণভাবে পাতলা ঝোল করা। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা এরকমই পাতলা থাকবে। আর এবারে ধনে পাতাটা দিয়ে দেবো, আর হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর ধনে পাতাটা দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে একবার বাড়িতে বানাবেন। আমার মাংসটা আমাদের রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এই ভিডিওটা দেখার জন্যে সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।